আসেন আজকে আমরা কি সলভ করব ফিজিক্স চ্যাপ্টার 2 এর যশোর বোর্ড 2025 এর কোশ্চেনটা সেম আরেকটা গ্রাফের কোশ্চেন। অলরেডি আমরা অনেকগুলো 25 বোর্ডের গ্রাফের কোশ্চেন সলভ করে ফেলেছি। সো আই গেস আপনারা আইডিয়া করতে পারছেন যে এই চ্যাপ্টারের জন্য গ্রাফের কোশ্চেনটা কত বেশি গুরুত্বপূর্ণ। সেম ফর চ্যাপ্টার 3, সেম ফর চ্যাপ্টার 2, সেম ফর চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এ যদি একটু অন্যরকম গ্রাফ আসে, ওয়েভের গ্রাফ আসে, বাট চ্যাপ্টার 2 আর 3 তে প্রচুর পরিমাণ গাড়ির বেগ সম্পর্কিত বেগ বনাম সময়, সরণ বনাম সময়, ত্বরণ বনাম সময় গ্রাফ আসতে পারে। ওকে, তো আসেন আমরা সলভ করি। কি বলেছে, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে দ্বিতীয় গাড়ি কোন ইনফরমেশনটা দেওয়া আছে আমার কাছে, এই তথ্য ছকটা দেওয়া আছে। একটু ঠিক করে নিই, আমার কাছে দ্বিতীয় গাড়ির এই তথ্য ছকটা কি দেয়া আছে। 5 সেকেন্ড পর পর তার বেগ দেখিয়েছে। তো আমরা একটু আইডিয়া করার চেষ্টা করি এই তথ্য ছকটা থেকে যে ও কিরকম আলোচনা করতেছে। দেখেন, সময় 0 থেকে 5 হচ্ছে, 5 থেকে 10 হচ্ছে, আমাকে বলেই দিয়েছে 5 সেকেন্ড পর পর কি বাড়তেছে। আচ্ছা, বেগ 0 থেকে 2 হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে। তার মানে 15 সেকেন্ড পর্যন্ত বেগটা কি হচ্ছে, সুষম হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতি 5 সেকেন্ড পর 2 করে বেগ কি হচ্ছে আমার, বা 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমার বেগটা কি হয়েছে, সমত্বরণে চলেছে। আবার দেখেন 15 থেকে 25 পর্যন্ত বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? সবগুলোতে কি আছে, 6 6 6, অর্থাৎ এখানে গাড়িটা কিসে চলেছে, সমবেগে চলেছে। আচ্ছা, এবার খেয়াল করেন 25 থেকে 40 সেকেন্ড এই টাইম ল্যাপসটাতে আমার বেগ কি হচ্ছে, 6 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 0, অর্থাৎ বেগটা কি হয়েছে, 2 করে কমতেছে। সময় তো আগেই বলে দিয়েছে 5 করে যা বাড়ছে। তার মানে প্রতি মুহূর্তে বেগটা কি সমান হারে কমতেছে না, দ্যাট মিন্স এখানে সমমন্দন হয়েছে। অর্থাৎ আমরা তথ্য ছক দেখে এখন আইডেন্টিফাই করতে পারতেছি যে কোন অংশে সমত্বরণ আছে, কোন অংশে সমবেগ আছে, আর কোন অংশে সমমন্দন আছে। আমরা এখন ম্যাথমেটিক্যালি করে সেটাকে জাজ করব। দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব প্রথম কত সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ডের জন্য। 0 থেকে 15 সেকেন্ড জন্য দেখেন কি বলেছে, 0 থেকে 15 সেকেন্ডে আমার গাড়ির আদি বেগ ছিল u = 0, শেষ বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 15 সেকেন্ড। একদম কুমিল্লা বোর্ডে আগে ভিডিওটা যেটা দেখছেন সেটার মতোই একদম হুবহু। সো s1 = u + v ডিভাইডেড বাই 2 ইনটু কত, 15। আর কিছু ডাটা আছে আমাদের টাইম, হ্যাঁ ঠিক আছে, তো আমরা মান বসাই দিই। আর 0 + 6 ডিভাইডেড বাই 2 ইনটু 15, তার মানে কত করবেন, 6 কে যদি 2 দিয়ে ভাগ করেন কত হয়, 3 হয়। ঠিক আছে, 0 যোগ করবেন তাহলে 6ই থাকবে, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, ইনটু 15, বা কত মিটার, 45 মিটার। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে ফেলি। এবার আমার কোন অংশ ভাই, আমার হচ্ছে 15 থেকে 25 মিটারের জন্য, 15 থেকে 25 সেকেন্ড, 15 থেকে 25 সেকেন্ড এর জন্য। 15 থেকে 25 সেকেন্ড টাইম কতটুক, 10 সেকেন্ড। t = হচ্ছে 10 সেকেন্ড। বেগ কত, v = হচ্ছে কত ছিল জানি, 6 না সরি 6 মিটার। তাহলে সমবেগে আমরা এখানে চাইলে ইনক্লুড করে দিতে পারি যে এই অংশটা কি ছিল, সমবেগে ছিল, কারণ বেগের কোনো পরিবর্তন এখানে কি হয় না। সমবেগের সূত্রটা কি ছিল, s = vt। তাহলে s = হচ্ছে v এর মান ছিল 6, t এর মান 10, হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে আমাদের s2। এইবার আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই, আমাদের পরের অংশে, সরি পরের কোশ্চেনে না, পরের অংশে। 30 থেকে 40, আমরা 10 থেকে 15 বের করেছি, 15 থেকে 25 বের করেছি, 25 থেকে এখন কত বের করবো, 40 বের করব। তাহলে এই জায়গায় আমরা বের করে নিচ্ছি হচ্ছে 25 থেকে 40। একটু সাইডে সরিয়ে দিই। এটা কি সাইডে সরিয়ে দিচ্ছি।
দিচ্ছি। ওকে, সো এইবার আমরা সলভ করব হচ্ছে কত সেকেন্ডের জন্য? আমরা সলভ করবো হচ্ছে 25 থেকে 40 সেকেন্ডের জন্য। সো 25 থেকে 40 সেকেন্ড। আপনি যদি সময় নিয়ে নাও লিখতে চান, আপনি ডাইরেক্ট লিখতে পারেন সমতরণের জন্য বা সমতরণ অংশের জন্য, সমবেগ অংশের জন্য বা সমমন্দন অংশের জন্য। এই অংশে কি বেরোচ্ছে? সমমন্দন বেরোচ্ছে। যদি এখানে আমার ত্বরণ বের করতে বলতো তাহলে আমার এর মান কি আসতো এখানে ভাই? নেগেটিভ আসতো। আসেন আমরা দেখি, আমার টাইম হচ্ছে 15 সেকেন্ড। 25 থেকে 40, টাইম কত সেকেন্ড? 15 সেকেন্ড। আমার আদিবেগ কত? 25-এ ইউ ইকুয়ালস টু হচ্ছে 6, শেষ বেগ কত? 0। সো s3 ইকুয়ালস টু হচ্ছে u প্লাস b বাই 2 ইন্টু t। বা দেখেন এই যে ডাটাগুলা আমরা জাস্ট মানটা বসাই দিব, কত আসবে? 6 যোগ 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 15। এটা আমরা দেখেই বলতে পারি। দেখেন তো এই যে s3টা s1 এর টোটাল আইডেন্টিক্যাল না? ওই জায়গায় আমার শেষ বেগ ছিল 6, এই জায়গায় আমার আদিবেগ 6, এই জায়গায় আদিবেগ ছিল 0, এখানে শেষ বেগ কত? 0। টাইম দুটার ক্ষেত্রে কত সেকেন্ড করে পেয়েছি? 15 সেকেন্ড করে পেয়েছি। দ্যাট মিন্স এখানে হবে 45 মিটার। 6 কে 2 দিয়ে ভাগ করবেন 3, 3 15 45 মিটার। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব s1 plus s2 plus s3 equals to হচ্ছে 45, s2 বের হয়েছে হচ্ছে 60 আর হচ্ছে 45, টোটাল যদি করি আসে হচ্ছে 150 মিটার। 45 আর 45 যোগ করলে 90, 90 এর সাথে 60 যোগ করবেন 150 মিটার বা 150 মিটার। একদম ইজি একটা কোশ্চেন, আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা কি বলেছে? প্রথম গাড়ি সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না। আচ্ছা আসেন এই কোশ্চেনটা আমরা একটু দেখি। সম্পূর্ণ অংশটা মুছে দিচ্ছি। দেখেন আপনাকে কি বলছে, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ। আচ্ছা আগে গড় বেগের সূত্রটা একটু বুঝে নেন। গড় বেগকে আমরা v বার দ্বারা প্রকাশ করি। এই গড় বেগ বের করার সূত্র হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এই জায়গায় আমাকে বলেছে প্রথম গাড়ি সম্পূর্ণ পথ, নট লাইক দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়ি পথের গড় বেগ। তার মানে এখান থেকে আমরা গড় বেগ বের করব, সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। সর্বোচ্চ বেগটা আমরা গ্রাফ দেখে একদম চোখ বন্ধ করে বুঝতে পারছি। সর্বোচ্চ বেগ কত? আমার 30। দ্যাটস আওয়ার হাইয়েস্ট ভেলোসিটি। হাইয়েস্ট ভেলোসিটি সর্বোচ্চ বেগ। ঠিক আছে, তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমার সর্বোচ্চ বেগ দেওয়া আছে 30। একটু হ্যাং খাচ্ছে বোর্ডটা। আচ্ছা দেয়া আছে প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ। মিটার পার সেকেন্ড। ওকে, তো খেয়াল করেন এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার প্রথম গাড়ি গড় বেগ বের করার জন্য কি লাগবে? মোট সরণ লাগবে। মোট সময় আমি এখান থেকে দেখতে পাচ্ছি সময় তারা 30 সেকেন্ড দিয়ে দিয়েছে। মোট সময় আমার লাগবে কি? মোট সরণ। কারণ এই যে এটার মতো আমার এই প্রত্যেকটা অংশে কি করতে হবে? সরণটা বের করতে হবে। সো আমি এটা নাম দিয়ে দিলাম এ, এটা নাম দিয়ে দিলাম বি, এটা নাম দিয়ে দিলাম সি। সো ও এ অংশে আমার আদি বেগ কত? গ্রাফ দেখে অলরেডি বুঝতে পারছি 0। আমার শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 30। আর সময় কত? প্রথম সেকেন্ড। এই যে এই অংশটা কোথায় শেষ হয়েছে? এই জায়গায়, তার মানে 10 সেকেন্ড। t ইকুয়ালস টু হচ্ছে 10 কি সেকেন্ড। তার মানে s1 ইকুয়ালস টু উড বি u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু কি t। বারবার বলতেছে কি আছে?
কি নাই আর কি লাগবে তার উপর ডিপেন্ড করে আমরা সূত্র আইডেন্টিফাই করব। ইউ আছে, ভি আছে, টি আছে, এস বের করতে হবে। তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। তাহলে ইউ 0, ভি 30 ডিভাইডেড বাই 2, টাইম হচ্ছে 10। 30 কে যদি 2 দিয়ে ভাগ করেন কত হয়? 15 হয়। তাহলে 15 ইনটু 10 ইকুয়ালস টু 150 মিটার। ওকে, এবার আসি আমরা হচ্ছে কোন অংশের জন্য? এবি অংশের জন্য। এবি অংশে আমার আদি বেগ হচ্ছে কত? এই জায়গায় যেটা শেষ বেগ ছিল এই জায়গায় তো সেটা আদি বেগ, আর যেহেতু সমবেগে চলেছে বেগের কোনো পরিবর্তন নেই। সো v ইকুয়ালস টু 30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার এটা? আচ্ছা, টাইম দেখেন 10 থেকে 20, তার মানে t ইকুয়ালস টু হচ্ছে 20 মিটার পার 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড দিয়ে দিচ্ছি। 20 সেকেন্ড, ঠিক আছে? 10 থেকে 20 দ্যাট মিন্স কত সেকেন্ড? 10 সেকেন্ড। এই ভুলটা করা যাবে না। দশ সেকেন্ড। এরপর আমরা এখানে জাস্ট এসি 2 ইকুয়ালস টু ভি টি, তার মানে 30 ইন্টু কত? 10 ইকুয়ালস টু 300 কি মিটার। এবার আমার কাজ কি? বিসি অংশের জন্য দেখেন, বিসি অংশে এই সিটা কি আমার এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে বা টাচ করেছে, তার মানে এই বিন্দুতে আমার বেগের মান 0, আর বি বিন্দুতে ইউ কত আমার? এই বিন্দুতে ইউ হচ্ছে আমার 30। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি করব? আমাদের বাকি অংশের জন্য আমরা মানটা বের করে ফেলবো। ঠিক সাইডে নিয়ে যাই। এখানে লিখে দিলাম মোট সময়। ওকে, সো এই জায়গায় আমার বিসি অংশের জন্য না, বিসি অংশে আমার আদি বেগ ছিল 30, শেষ বেগ 0, আর টি হচ্ছে কত সেকেন্ড? 20 থেকে 30, তার মানে আগের মতো 10 সেকেন্ড। ডাটাটা কার সাথে আইডেন্টিক্যাল একটু বলেন তো? উপরেরটার সাথে আইডেন্টিক্যাল না? তার মানে এখানে দেখেন তো শেষ বেগ কত ছিল? 30, আদি বেগ কত? 0, টি কত? 10। যখন আমরা সূত্রে বসাবো S3 ইজ ইকুয়ালস টু কি হবে? u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু টি। তার মানে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি u এর মান বসাবো কত? 30, v এর মান বসাবো কত? 0, আর t এর মান কত? 10। তার মানে আগের মতো কত আসবে আমার? 150 মিটার। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে মোট সরণ কত আসতেছে বলেন তো? আমার মোট সরণ কত আসতেছে? এখানে দেখেন 150 আর কত? 300, টোটাল কত? 600 মিটার আসতেছে। আমরা যদি সাইডে এটা লিখে রাখি, এই অংশটাকে একটু সরাই নিয়ে আসি। ওকে, সো আমরা এখান থেকে আমরা আচ্ছা এই জায়গাটা আমি মুছিয়ে দিই, সুন্দর করে করে থাকতে পারবো আমরা। মোট সরণ আসে হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3, 150 প্লাস 300 প্লাস 150 ইকুয়ালস টু কত মিটার? 600 মিটার। তাহলে আমার গড় বেগ মনে রাখবেন গড় বেগের উপর একটা বার চিহ্ন দিতে, উপরে একটা দাগ দিতে হয়, সেটাকে আমরা বার সাইন বলি। ST বাই টোটাল কি আমার টাইম, তার মানে 600 মিটার ডিভাইডেড বাই আমার টোটাল টাইম কত ছিল? 30 সেকেন্ড।
তাহলে বলেন 600 কে যদি 30 দিয়ে ভাগ করি আমার কত আসবে? 20 মিটার পার সেকেন্ড। যেই জায়গায় আমার সর্বোচ্চ বেগ ছিল 30, সেই জায়গায় আমার গড় বেগ কত আসছে? মাত্র 20 মিটার পার সেকেন্ড। ঠিক করে দিই, 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ভাই? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ কি হবে না? সর্বোচ্চ বেগের সমান হবে না। এই পুরোটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম। এখান থেকে যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গড় বেগ সমান সমান হচ্ছে st/t। ক্লিয়ার ভাই? আশা করি সবাই বুঝতে পেরেছেন, কার কোনো প্রবলেম নেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।